আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে মাহে রমজান মোবারক হোক। আল্লাহ প্রত্যেকটা রোজাদারের রোজা কবুল করুন এবং আল্লাহ যেন সুস্থ সবল রাখেন প্রত্যেকটা রোজাদারের, সেই দোয়া করি। আর আজকে রোজার মাসে প্রথম একটা লং ভিডিও ভয়েস দিয়ে চালু করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং অনেক দিন পরে একটা ভিডিও, আসলে এই গাছটা নিয়ে আমার একটা ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে রাখবো, সেই স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা আপলোড করা। খুবই ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে বন্ধ করে রেখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছটা দীর্ঘ 1 বছর যাবৎ সেই ছোট্ট একটা টব নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। তো এই গাছটা একদমই চিনতাম না, তো নার্সারিওয়ালা বলছিল যে আপা এই গাছটা নিয়ে যান, অনেক সুন্দর ফুল ফোটে। তো ওই লোভেই এই গাছটা আমি দীর্ঘ 1 বছর আমার নার্সারি মানে ছোট্ট বারান্দাতে রেখে দিই। তো গাছটা তো একদম লতানো ছিল, লতানোর মতো করে হয়ে যেত, আর এর পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল খুবই, মানে অনেক অপেক্ষা করার পর, এই যে দীর্ঘ অপেক্ষার পর এত সুন্দর 3টা ফুল 2টা কলি দিয়ে এরকম ফুটেছিল। হঠাৎ করে আমি বারান্দায় গাছে পানি দিতে যেয়ে দেখি, তো ধৈর্যের ফল যে এতটা সুন্দর হয়, এতটা মিষ্টি হয়, সত্যি আমি এই গাছের পরিচর্যা না করলে হয়তো বুঝতে পারতাম না। তো ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। আর কিছু মটরশুঁটির দানা বুনেছিলাম এইখানটাতে। তো এই যে দেখুন মটরশুঁটি এই প্রথম আমি দেখতে পেলাম। সরি, এটা মটরশুঁটি না, এটা হচ্ছে ওই যে আমরা যে ছোলা খাই ওই ছোলার গাছ, এবং কি সুন্দর সবুজ হয়ে আছে কয়েকটা। এখানে 4টার মতো গাছে দানা হয়েছে, 4টাই হয়েছে, মানে একটা গাছে একটা করে ছোলা হয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে দেখুন আমার একটা সুন্দর লাল রঙের ফুল ফুটেছে, আজও তার নামটি ভুলে গেছি। তো যাই হোক, যেটার জন্য ভিডিওটা বানানো, এই যে দেখুন এই কিউট কিউট ফুলগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত মিষ্টি সুবাস, অনেকটা গন্ধ, গাঁদা ফুলের যে স্মেল আছে ওটার মতো অনেকটা এর সুবাস। আর হচ্ছে এই ফুলটা পুরো অন্যরকম একটা জেসমিন মিশ্রিত একটা সুবাস। তো এত ভালো লাগলো সত্যি, যে ওই যে কথা হচ্ছে না যে ধৈর্যের ফল, তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দীর্ঘ 1 বছর বাবা যায় আমি এই গাছটাকে লালন পালন করার পরে এরকম 3টি ফুলের দেখা পেয়েছি, যদিও এর আরও কয়েকটা কলি আছে। তো কেমন লাগলো আমার এই দীর্ঘ অপেক্ষার পরের এই ফুলগুলো? আর কেউ যদি এর আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নামটা জানা নাই, তো কারো যদি এই ফুলের নাম জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পবিত্র মাহে রমজান মোবারক।